বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী ৫। সমীকরণ গঠন করে সমাধান করো। ২৬। কোন কোন সংখ্যার ৭ গুণ সমান ২১ হবে? তাহলে দেখো কোন সংখ্যাটা আমরা কি করব, ধরে নিব। মনে করি সংখ্যাটি আমরা ধরে নিলাম কি সমান সমান এক্স। প্রশ্নমতে কি ৭ গুণ কোন সংখ্যার ৭ গুণ, তাহলে এক্স এর সাথে ৭ গুণ সমান ২১, বা এক্স এর সাথে ৭ কি আছে, গুণাকারে আছে। আমরা উভয় পক্ষে যদি আমরা ৭ দ্বারা ভাগ করি তাহলে কি হইতেছে, এক্স ইজিক্যাল টু ২১/৭, বা ৭ এই জায়গায় গুণ আছে, ডান পাশে ওই পাশে নিলে কি হবে, ভাগ হয়ে যাবে, বা এক্স ইজিক্যাল টু ৩×৭=২১, এক্স ইজিক্যাল টু 3। সুতরাং সংখ্যাটি কত, সমান সমান 3। এটি উত্তর। তার ২৭ নম্বর দেখো, কোন সংখ্যার ৪ গুণের সাথে ৩ যোগ করলে যোগফল ২৩ হবে? এটা ওই রকম, মনে করি সংখ্যাটি সমান এক্স। প্রশ্নমতে কোন সংখ্যার ৪ গুণের সাথে, তাহলে এক্স এর সাথে ৪ গুণের সাথে ৩ যোগ করলে কত হবে, ২৩ হবে। এই ২৩, বা আমাদের কি বের করতে হবে, সংখ্যাটা বের করতে হবে, মানে এক্স এর মান বের করতে হবে। তাহলে 4x = 23, এক্স এর সাথে 4x এর সাথে 3 যোগ আকারে আছে, সমান ডান পাশে গেলে কি হবে, বা সহজভাবে, বা 4x 23 থেকে 3 বাদ দিলে 20, বা x এর সাথে 4 গুণ আকারে আছে, সমানের ডান পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। কিংবা উভয় পক্ষে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, তাহলে উভয় পক্ষে এ জায়গায় থাকবে x, এ জায়গায় 4 দ্বারা ভাগ হবে। এভাবে সহজ ভাষায় 4 x এর সাথে গুণ আকারে আছে, সমানের ডান পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। x = 20/4, সহজভাবে যাতে বোঝা যায়, 4×5=20, বা x = 5। সুতরাং সংখ্যাটি সমান কি, 1 ধরছিলাম না, সংখ্যাটি সমান 5। এটাই উত্তর। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।